ধানমন্ডি 2 নম্বর রোডে সরকারের পরিত্যক্ত সম্পত্তি, যেটা ইতিপূর্বে জনাব আবেদ খান কর্তৃক দাবিকৃত ছিল, সেই বাড়িটি মহামান্য আপিল বিভাগ পর্যন্ত সরকারের পরিত্যক্ত সম্পত্তি হিসাবে ঘোষিত হয়। সেই সম্পত্তিটি পরবর্তীতে সরকার একটি গৃহায়ন ধানমন্ডি প্রকল্পের নামে অধিগ্রহণ করে এবং অধিগ্রহণ করে কতিপয় লোককে বরাদ্দ প্রদান করে। যেহেতু এটা একটা পরিত্যক্ত গুরুত্বপূর্ণ সম্পত্তি, সে কারণে এবং ইতিপূর্বে একই বিষয় নিয়ে আমি তৎকালীন সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে এই বিষয়টি নিয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ পর্যন্ত সরকারের পক্ষে মামলা পরিচালনা করি এবং পরবর্তীতে যখন দেখা যায় যে এই সম্পত্তিটি আবার একটা লুটেরা গোষ্ঠী তাদের ব্যক্তিগত স্বার্থে, কায়েমি স্বার্থে আবার তাদের নামে বরাদ্দ নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, সে কারণে এই বিষয় নিয়ে আমি এই অধিগ্রহণ এবং কতিপয় ব্যক্তির নামে বরাদ্দ চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে একটা রিট পিটিশন দায়ের করি। উক্ত রিট পিটিশন আজকে মহামান্য বিচারপতি জনাব আকরাম হোসেন চৌধুরী এবং মাননীয় বিচারপতি জনাব ফয়েজ আহমেদের কোর্টে শুনানি হয় এবং শুনানি অন্তে মাননীয় আদালত এই বিষয়ে আমার প্রার্থিত মতে রুল জারি করেন এবং এই বিষয়ের উপরে যাতে পরবর্তীতে এই ধানমন্ডি গৃহের নামে কোনো ধরনের অবকাঠামো তৈরি না করতে পারে সে কারণে সে মর্মে স্থিতাবস্থার আদেশ প্রদান করেন।